যত শিক্ষা বাড়বে, যত জ্ঞান বাড়বে, আর যত যুক্তি বাড়বে, মানুষ কিন্তু তত ভক্তির থেকে দূরে সরে আসবে। খুব ভালো করে একটা গভীর কথা বলছি, শুনুন। পণ্ডিত যারা হবেন, নিশ্চয়ই পণ্ডিত হবেন, জ্ঞান তো নিশ্চয়ই দরকার। শিক্ষা, জ্ঞান, বিদ্যা বুদ্ধ করে ফেলেছে, অথচ তার মতো জ্ঞান কিন্তু ত্রেতা যুগে কারণ নয়। বিরাট বড় জ্ঞানী তিনি, রাবণ, কিন্তু সমস্যাটা ভক্তি নিয়ে। আপনি শিক্ষিত নিশ্চয়ই হন, MA পাস করুন, BA পাস করুন, PhD করুন, জগতের শ্রেষ্ঠ ডিগ্রি আপনি লাভ করুন, কিন্তু আপনার হৃদয়ে যদি ভক্তির বিন্দুমাত্র রেশ না থাকে, আপনি সব কিছু হবেন, কিন্তু মানুষের মতো মানুষ কোনোদিন হতে পারবেন না। হরি বল বাবা, একদম পরিষ্কার কথা। শ্রদ্ধাবান লভতি জ্ঞানম, যিনি শ্রদ্ধাশীল হবেন তিনি জ্ঞানে, প্রকৃত জ্ঞানের অধিকারী হবে। এই যে এখনকার দিনে টিভিতে দেখবেন বড় বড় বাতেলা মারা বুদ্ধিজীবী বসে, তাদের বুদ্ধি দেখলে আপনার মাথা খারাপ হয়ে যাবে। শুধু বুদ্ধিজীবী, নানান ধরনের কথা, নানান রকমের যুক্তি তর্ক, খুব ভালো কথা, কিন্তু ভক্তির ধারে কাছে তারা নেই। হ্যাঁ গো, এই যে তোমরা বুদ্ধিজীবীগুলোকে টিভিতে দেখছো, এদের থেকে 1000 গুণে অনেক বেশি বুদ্ধি একজনের ছিল কলকাতায়, তার নাম নরেন্দ্রনাথ দত্ত। নরেন্দ্রনাথ দত্ত, কিন্তু সেই নরেন এমন একটা ভক্তির পাল্লায়, পাগলা ঠাকুরের পাল্লায় পড়লেন যে যতদিন তিনি নরেন্দ্রনাথ দত্ত ছিলেন ততদিন কেউ তাকে সম্মান দেয়নি, মালাটা গলায় পড়েনি। কিন্তু পাগলা ঠাকুরের পাল্লায় পড়ে পারমার্থিক জগতে, আধ্যাত্মিক চেতনায়, ভক্তি জ্ঞানের মধ্যে তিনি যখন সমাহিত হলেন, তখন তার নাম হলো বিবেকানন্দ। আর এমন নামটা হলো যে সারা ভারতবাসী তার চরণে মাথা নোয়ানোর জন্য আকুলি বিকুলি হয়ে আছাড় খেয়ে পড়ল। তাহলে আপনি কি হতে চান? ওই টিভিতে বড় বড় বাতেলা ঝাড়া বুদ্ধিজীবী হতে চান, না বিবেকানন্দ হতে চান? আপনার আদর্শ কে হবে? আমি আমেরিকায় গেছিলাম 5-6 মাস আগে, আমি আবার যাব পুজোর সময় 1 মাসের জন্য। আমেরিকায় একটা শহরে একটা গোটা বড় রাস্তার নাম লেখা রয়েছে পরিষ্কার বড় বড় অক্ষরে, দ্য বিবেকানন্দ ওয়ে। বাঙালি হিসেবে বুকটা তখন গর্বে ভরে ওঠে যে কোথায় একটা কলকাতার ছেলে, সে এসে আমেরিকার মতো পাশ্চাত্য দেশের শহরে, আধুনিকতার শহরে এমন সে ধর্মকে প্রচার করেছে যে তার চরণে আমেরিকাবাসী পর্যন্ত মাথা নত করতে বাধ্য হয়েছে। তাহলে আপনি কোন যুক্তিবাদীর কথা শুনবেন? নিজেকে শো অফ করা বুদ্ধিজীবী, না আধ্যাত্মিক জগতে চেতনা জাগ্রত যিনি করেন সেই বিবেকানন্দের মতো বুদ্ধিজীবী? তাহলে যুক্তি থাকা ভালো, জ্ঞান থাকা ভালো, বিদ্যা থাকা ভালো, সেটা যদি ভক্তিবিহীন হয় তাহলে সে কিন্তু জগতের পক্ষে বিরাট বড় ক্ষতিকারক। কিন্তু হয়তো সেই লোকটা পড়াশোনা জানে না, হয়তো জ্ঞান নাই, শাস্ত্র পড়েনি, রামায়ণ মহাভারত বেদ কিচ্ছু পড়েনি, কিন্তু ভগবানের চরণে তার নিবেদিত প্রাণ, ভগবান তার ভক্তিটাই গ্রহণ করবে। শাস্ত্রে বলা রয়েছে, ধীরে বদতে বিষ্ণবে মূর্খ বদতে বিষ্ণায় উভয়স্তু সমং পুণ্যম ভাবগ্রাহী জনার্দন। যিনি পণ্ডিত ব্যক্তি তিনি বলবেন বিষ্ণবে নমঃ, আর যে মূর্খ বলবে বিষ্ণায় নমঃ। কিন্তু ভগবানের কাছে দুটোই সমান। মূর্খ বিষ্ণায় নমঃ বলেছে তাকে কৃপা করবে না, এমন ভগবান নয়। তিনি কৃপাময়, তিনি করুণার সিন্ধু, তিনি দীনবন্ধু। যে ভক্তি দিয়ে রাখবে তাকেই বুকে জড়িয়ে ধরার জন্য ভগবান উপর থেকে ছুটে আসবেন। আনন্দ আমাদের তখনই হবে যখন পরিশ্রমের ফল আমরা পাবো। একটা ছাত্র, একটা স্টুডেন্ট যখন সারা বছর পড়াশোনা করে, পড়াশোনা করার পর যখন মাধ্যমিকে স্টার পায়, সেটাই তো তার আনন্দ। সেই স্টারটা পাওয়ার জন্য, রেজাল্টটা ভালো করার জন্য তাকে তো সারা বছর খাটতে হবে, না খাটলে আনন্দ হবে না। কেষ্ট যদি পেতে চাও তাহলে কষ্ট করো আগে। তাই এই এত বড় একটা অনুষ্ঠানের এত বড় যে দায়িত্ব এই কমিটি নিয়েছে, আর আপনারা হাজার হাজার মানুষ, ভক্তগণ সবাই একত্রিত হয়েছেন এই বাংলার সর্বশ্রেষ্ঠ গান কীর্তন গান আস্বাদন করার জন্য। যে কীর্তন গানের মধ্য দিয়ে শুদ্ধ কীর্তনে
হৃদয়ের ভক্তি উপলব্ধি হয়, প্রেম উদয় হয়, আর ভগবানের চরণের প্রতি নিবেদন হয়। সেই ভক্তি যদি আমি কীর্তন থেকে লাভ করতে না পারি, তাহলে কীর্তন শোনারও কোনো মানে নেই, কীর্তন গাওয়ারও কোনো মানে নেই। তাই আপনারা যারাই কীর্তন শুনতে এসেছেন, আপনাদের সবার কাছে আমার প্রার্থনা, এই 3 ঘন্টা যা কীর্তন শুনে যাবেন, যেন আপনার হৃদয়ে ভগবানের প্রতি ভালোবাসা জন্ম নেয়। কেউ কারোর প্রতি ভালোবাসা জন্ম নিলে তখন সে সবসময় তার মঙ্গলের কথা চিন্তা করবে। যেমন মা সন্তানকে ভালোবাসে, সদা সর্বদা সন্তানের কল্যাণ চিন্তাই করে। আপনি যদি ভগবানকে ভালোবাসেন, তাহলে সদা সর্বদা ভগবানের কিসে সুখী হয় সেটাই চিন্তা করবেন। একটা বাবা, অফিস ফেরত বাবা, বাড়িতে ফিরছে, মিষ্টির দোকানে দেখলো দারুণ দারুণ বড় বড় মিষ্টি। সঙ্গে সঙ্গে তার ছেলের কথা মনে পড়ল, সঙ্গে সঙ্গে ছেলের কথা মনে পড়ল যে আমার ছেলেটা মিষ্টি খেতে ভালোবাসে, 1 ভাঁড় মিষ্টি নিয়ে যায়। একটা মাটির ভাঁড়ে করে বড় বড় রাজভোগ ছেলের জন্য বাবা কষ্ট করে নিয়ে এলো। ছেলে খুব আনন্দিত, বাবা আমার জন্য মিষ্টি নিয়ে এসেছে। কিন্তু সেই মিষ্টির হাঁড়িটা, কাগজটা খুলে মিষ্টিগুলো খাওয়ার আগে ছেলেটা একটা মিষ্টি তুলে নিয়ে নিজে না খেয়ে যদি বাবার মুখে তুলে দেয়, তখন বাবার বুকটা আনন্দে ভরে ওঠে যে আমার কষ্ট ছেলে বুঝেছে, আগে আমায় দেবে, তারপরে নিজে খাবে। সেই বাবার যেমন বুক গর্ভে ভরে ওঠে, তেমনি ভগবান তার দয়াতেই আমরা এসেছি। ঈশ্বরের সৃষ্টি আমরা, ঈশ্বর আছে না ঈশ্বর নেই, বিজ্ঞান আছে, বিজ্ঞান দিয়ে কি তার প্রমাণ, সেসব যুক্তিতর্কে আমরা যাব না। সে যারা তার্কিক শ্রোতা, দার্শনিক শ্রোতা, যুক্তিবাদী শ্রোতা, তারা করুক। আমরা যাতে ভক্তিবাদী শ্রোতা যারা, তারা আমরা ঈশ্বরকে মানি, ঈশ্বরের সৃষ্ট আমরা, তার চরণেই আমাদের নিবেদন করা শেষ কাজ। তাই তার যত ক্ষমতা তিনি আমাদের দিয়েছেন, সেই সমস্ত ক্ষমতা দিয়ে যেন আমরা তারই সেবা করতে পারি, এটাই আমাদের মূল লক্ষ্য হবে। আর সেই ভগবান তিনি কেমন? বিশ্বব্রহ্মাণ্ডে বিভিন্ন রূপে তিনি বিস্তার করেন নিজেকে। যখন যে দেশে যেমন ভাবে দরকার, তখন তেমন ভাবেই নিজেকে প্রকাশ করেন। যে দেশে নিরাকার ব্রহ্মের উপাসনা, তিনি নিরাকার হয়েছেন। যে দেশে সাকার ব্রহ্মের উপাসনা, সে দেশে সাকার মূর্তিমান হয়েছে। কিন্তু মূর্তিমান হোক আর মূর্তিহীন হোক, ঈশ্বরের শক্তি ভক্তের কাছে বিভিন্নভাবে প্রতিভাত। জল যেমন একটা গ্লাসের মধ্যে রাখলে সেটা গ্লাসের আকারও ধারণ করবে, বাটিতে রাখলে বাটির আকার ধারণ করবে, আবার থালার মধ্যে রাখলে থালার মধ্যে ধারণ করবে থালার আকার, সমুদ্রে থাকলে সমুদ্রের মতো। ঠিক তেমনি ভগবানের ওই রকম, যেখানে তিনি যেমন রূপে বিস্তার করবেন নিজেকে, ভক্তরা তাকে তেমন ভাবেই ভালোবাসবেন। তাই তিনি কেমন করে এলেন না এলেন সেটা আমার দেখার দরকার নেই, শুধু আমার দেখার দরকার তার চরণে আমার হৃদয়ে ভক্তির উদয় হলো কিনা। এইটা যদি আমরা বুঝে নিতে পারি, তাহলেই সর্বসার। মীরা কহে বিনা প্রেম সে না মিলে নন্দলাল। আপনি যতই জ্ঞানী হন, আপনি যতই বুদ্ধিমান হন, আর নিজেকে যতই বুদ্ধিজীবী বলে নিজেকে জাহির করুন না কেন, আপনি যদি ভগবানের সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি করতে না পারেন, তাহলে ভগবানের খেয়ে দিয়ে কাজ নেই যে আপনাকে গলায় জড়িয়ে ধরবে। সুতরাং তার সঙ্গে প্রেমের সম্পর্কটাই হলো আসল সম্পর্ক। ওই জন্যেই কবি গান লিখেছেন, প্রভু তোমাকে পাওয়াই হলো মূল কথা। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে, আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি, আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি। ভগবান কখনো রূপময়, ভগবান কখনো রূপহীন। ও মায়েরা,
যে কথাগুলো বলছি কথাগুলো শুনছো তো নাকি, না পপকর্ন খেতে ব্যস্ত? শুনছো তো? শুনলে তোমাদেরই মঙ্গল, আমার কিচ্ছু যায় আসে না। আমি 3 ঘন্টা আমার দায়িত্ব পালন করতে এসেছি, তারা আমন্ত্রণ করে আমাকে নিয়ে এসেছি যে আপনি একটু আমাদের 3 ঘন্টা কীর্তন গান শোনাবেন। আমি মহাজনদের কথা, পদাবলীর কথা, শাস্ত্রের কথা কিছু বলার জন্য আপনাদের কাছে এসেছি, গান কিছু গাওয়ার জন্য আপনাদের কাছে এসেছি। যদি মন দিয়ে শুনতে পারেন তাহলে কাজে লাগবে, না শুনতে পারলে আমরা আমাদের সময় মতো চলে যাব। বাড়িতে ফ্রিজ আছে তো, ফ্রিজ 1 বাটি জল নিয়ে যদি ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দেন 2 ঘন্টা পর জলটা কি হবে? হ্যাঁ, বরফ হয়ে যাবে। ওই বরফের বাটিটা নিয়ে এসে আবার গ্যাসের আগুনে বসান, আবার কি হয়ে যাবে? আবার জল হয়ে যাবে। ওই 1 বাটি জলটা গ্যাসের আগুনে ফোটাতে থাকুন, জলটা কি হয়ে যাবে? বাষ্প হয়ে উড়ে যাবে। তাহলে জলটা জলই থাকলো, শুধুমাত্র পরিবেশের পার্থক্য অনুসারে তার রূপটা সেকে পরিবর্তন করলো। তাহলে ভক্তের ভক্তিতেও ভগবান নিজের রূপ পরিবর্তন করেন। যখন দেখেন ভগবান যে ভক্ত আমাকে খুব যুক্তিতর্কের তাপ দিয়ে জানতে চাইছে, তখন তার কাছ থেকে ভগবান নিরাকার ব্রহ্ম হয়ে উড়ে চলে যান বাষ্পের মতো। আবার যখন দেখেন ভক্ত চোখের জলে শুধু হৃদয়ের ভক্তি দিয়ে তার কাছে ডাকছেন, ওই জন্য ভগবান তাকে জড়িয়ে ধরার জন্য মূর্তি ধরে তার হৃদয়কে আলিঙ্গন করেন আর প্রেমানন্দে তাকে ভাসিয়ে দেন। এইবার আপনি যুক্তিতর্ক দিয়ে ভগবানকে বাষ্পের মতো উড়াতে চান, না আপনি ভক্তি প্রেমের রসের শীতলতা দিয়ে তাকে মূর্তিমন্ত করতে চান, এটা আপনার ব্যাপার। আপনার যেমন রুচি আপনি তেমন করুন, কিন্তু ভগবানকে আপনি যেমন ভাবে ডাকবেন ভগবান তেমন ভাবেই আসবেন। গীতায় কৃষ্ণ বলেছে, যে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বস। যে আমায় যেমন ভাবে ভালোবাসে আমিও তাকে তেমন ভাবেই ভালোবাসি। আপনি তাকে যে নামেই ডাকুন আর যেভাবেই ডাকুন, ডাকলেই হলো। ডাক যদি ডাকার মতো হয়, ভগবান আপনার কাছে আসতে বাধ্য। কি রূপে এসেছি কেমনে বা যাব, তা ভাবিয়া কেন জীবন কাটাবো। কি রূপে এসেছি কেমনে বা যাব, তা ভাবিয়া কেন জীবনে কাটাবো। তুমি আনিয়াছো তোমারেই পাবো, তাই শুধু মনে করি। এখানে যারা গান শুনছেন, সমুদ্রে বেড়াতে কারা কারা গেছেন হাত তুলুন দেখি। সমুদ্র প্রায় সবাই মোটামুটি সবাই গেছে। সবাই বলবো না, মোটামুটি 100%-এর মধ্যে 45% গেছে। আচ্ছা, আপনারা সমুদ্রে তো গেছেন, তো সমুদ্রের তীরে দাঁড়িয়ে থাকবেন, দেখে আমাকে বলবেন যে সমুদ্রের যেটা ঢেউ, যেটা আছাড়কে পাড়ের উপর পড়ে, সেই ঢেউটা পাড়ের উপর পড়ার পর সেই ঢেউটা আবার কোথায় চলে যায় বাবা? আবার সমুদ্রতেই চলে যায়। সেই পাড়ে ঢেউটা পড়ে সেটা কি শহরের মধ্যে চলে আসে? না। তাহলে ঢেউয়ের কাজ কি? সমুদ্র থেকেই উৎপন্ন হওয়া, আবার সমুদ্রতে গিয়েই মিশে যাওয়া। তেমনি আমরাও হলাম ওই ছোট ছোট ঢেউয়ের মতো, আর ভগবান হলো বিরাট সমুদ্রের মতো। আমরা ভগবানের থেকেই এসেছি, আবার ভগবানেই মিশে যাব, এতে কোনো সন্দেহ নাই। বিদ্যাপতি বললেন, কত শত আনন মনি মরি যাবত না নতুয়া আদি অবসানা, তো হে জনমি পুনত হে সমাবত সাগর লহরী সমানা। সমুদ্রের ঢেউ যেমন সমুদ্র থেকেই উৎপন্ন, আবার সমুদ্রতেই বিলীন, তেমনি ভগবান হতেই জীব উৎপন্ন, আবার ভগবানের মধ্যেই জীব হলো বিলীন। কি রূপে এসেছি কেমনে বা যাব, তা ভাবিয়া কেন জীবন কাটাবো। তুমি আনিয়াছো তোমারেই পাবো, তাই শুধু মনে করি। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে। আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি। না রাখি জটিল ন্যায়ের বারতা, বিচারে বিচারে বাড়ে অসারতা। আমি জানি তুমি আমারই দেবতা, তাই শুধু মনে করি।
রাখি জটিল ন্যায়ের বারতা, বিচারে বিচারে বাড়ে অসারতা। আমি জানি তুমি আমারই দেবতা, তাই শুধু হৃদে ধরি, তাই বলে ডাকি প্রাণ যাহা চাই, ডাকিতে ডাকিতে জীবন জুড়ায়। তাই বলে ডাকি প্রাণ যাহা চাই, ডাকিতে ডাকিতে জীবন জুড়ায়। যখনই যে রূপে প্রাণ ভরে রয়, তাই দেখি প্রাণ ভরিয়ে। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ, দয়াল ভয়াল হরি হে। আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি। স্বরূপ সগুণ নির্গুণ, দয়াল ভয়াল হরি। আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি, আমি কেন ভেবে মরি, আমি কেন ভেবে মরি। হরি বল। তাই অরূপ স্বরূপ সগুণ নির্গুণ, ভগবানকে আপনি যেভাবেই ডাকুন না কেন, যদি ভক্তি আপনার হৃদয়ে থাকে তবেই ভগবানকে ডাকতে পারবেন, তবেই ভগবানকে পাবেন, নইলে হবে না। তাই মায়েরা, আজকের আপনারা ছুটে ছুটে এসেছেন ভগবানকে জানার জন্য, ভগবানকে তাকে হৃদয়ের মধ্যে আপন করার জন্য। বাবারাও মায়েরা সবাই এসেছেন। চলুন আজকের আমরা আস্বাদন করব অনুরাগের লীলা। রাধারানীর অনুরাগ কেমন করে কৃষ্ণের প্রতি হয়, সেই অনুরাগ আমরা আস্বাদন করব। অনুরাগ, এই অনুরাগ কয় প্রকার, কি কি সব আমরা জানব। সেই অনুরাগ আগে আমরা গৌরচন্দ্রিকায় দেখব, তারপরে বৃন্দাবনে গিয়ে শ্রীমতী রাধারানীর চরণে দেখব। চলুন আজকের বিষয়বস্তু অনুরাগ। অনুরাগ কাকে বলে, কেমন তার ভাব কি, তার সমস্ত কিছু আমরা বৃন্দাবনে গিয়ে আলোচনা করব। আগে মহাপ্রভুকে দেখতে কেমন জানো, সেটা দেখে নি। বলছে মধুকর রঞ্জিত মালতি মণ্ডিত জিত ঘন কুঞ্চিত কেশম। ও মায়েরা, মধুকর রঞ্জিত মালতি মণ্ডিত জিত ঘন কুঞ্চিত কেশম। তোমাদের বাড়িতে মহাপ্রভুর ছবি আছে? ছবি আছে? অরিজিনাল ছবি আছে না আঁকা ছবি আছে? অরিজিনাল ছবি আছে? ছবি নেই? তা তোমাদের জেলায় যে অরিজিনাল ছবিটা রাখা আছে সেটা দেখতে যাওনি কখনো? সে কি বর্ধমান জেলার লোক হয়ে বর্ধমানের খবর রাখবে না তো কি আমি রাখবো? শোনো, এই যে কাটোয়ার যে লাইন যাচ্ছে, রেল লাইন ধরে জাজিগ্রাম আছে না সামনে, আছে তো কাটোয়ার সামনে, জাজিগ্রামে নামবেন আর শ্রীনিবাস আচার্যের পাটবাড়িটাই যাবে। শ্রীনিবাস আচার্যের পাটবাড়িতে মহাপ্রভুর একটা চিত্রপট, মহাপ্রভুকে দেখতে কেমন ছিল সেইটার একটা চিত্রপট রাখা আছে, ছোট্ট করে একটা চিত্রপট রাখা আছে। যদি ইচ্ছে হয় গিয়ে দেখে আসবেন যে তার দেখতে কেমন। আমি গিয়েছিলাম, আমি দেখে এসেছি। মহাপ্রভু যখন নবদ্বীপে ছিলেন, তবে সেই চিত্রপট কিন্তু সন্ন্যাসের চিত্রপট, সেটা কিন্তু নবদ্বীপের চিত্রপট নয় বাবা। কেননা সন্ন্যাস তিনি যখন হয়েছিলেন তখন এই প্রতাপরুদ্র রাজার রাজত্বকালীন কোনো এক ভক্ত মহাপ্রভু যেমনভাবে বসেছিলেন ভাবে তেমন একটা কল্পনায় তিনি এঁকেছেন। কিন্তু মহাপ্রভু যখন নবদ্বীপে ছিলেন তার রূপ অন্যরকম। তার মাথায় তখন ছিল ঘন কোঁকড়ানো কালো চুল, আর সেই কালো চুলের রূপটা কেমন জানো? কুঞ্চিত কেশম। কুঞ্চিত কেশ মানে, কুঞ্চিত মানে বাবা কোঁকড়ানো, কোঁকড়ানো চুল, কুঞ্চিত কেশম। এই আমারও খানিকটা একটু কোঁকড়ানো চুল, আমার একটু চোখড়ানো, আমার সোজা সোজা চুল নয়, আমার মাথার চুলটা একটু কোঁকড়ানো, তো এইটাকে বলে কুঞ্চিত কেশ। এবার মহাপ্রভুর কুঞ্চিত কেশটা কেমন না? জিত ঘন। জিত ঘন মানে জয় করেছে মেঘের ঘন কালো রূপকেও মহাপ্রভুর কেশরাশ জয় করেছে। এবার যে মাথার কেশটি আকাশের মেঘকে পর্যন্ত জয় করে ফেলেছে, সেই চুলটা কেমন
না মালতী মণ্ডিত, মালতী ফুলের মালা দিয়ে সেইটা বেড়া দেওয়া রয়েছে, বাঁধা রয়েছে। আর সেই মালতী ফুলটি কেমন না মধুকর রঞ্জিত। মধুকর মানে কি? মধুকর মানে হচ্ছে মৌমাছি। এইবার তাহলে পরিষ্কার মানে বুঝে গেলেন যে মহাপ্রভুর কোঁকড়ানো চুলে একটা মালতী ফুলের বেড়া দেওয়া রয়েছে। সেই বেড়াটা এত মধুময় যে হাজার হাজার লক্ষ লক্ষ মৌমাছি যেন সেখানে বসেছে, আর সেটাকে আর মালতী ফুলের বলে মালা বলে মনে হচ্ছে না, সেটাকে মনে হচ্ছে যেন মৌমাছির মালা। এত সুন্দর মহাপ্রভুর কেশরাশি, এত সুন্দর তার অপরূপ রূপ, তার দিকে যে একবার তাকাচ্ছে সে একেবারে পাগল হয়ে যাচ্ছে ওই গোরা রূপের প্রেমে। তাহলে তার বদনটা কেমন? ওগো তিলক বিনিন্দিত শশধর রূপ, তিলক বিনিন্দিত শশধর রূপ। এইগুলো হচ্ছে কীর্তনের আদি গান বাবা, এগুলোই অরিজিনাল কীর্তন। এই তালটির নাম বড় দুটো কি? শুরু করলাম তার দ্বিতীয় অংশ, তিলক বিনিন্দিত শশধর রূপক। তিলক বিনিন্দিত শশধর রূপক যুবতী মনোহর বেশম, যুবতী মনোহর বেশম, মনোহর বেশে যুবতী মনোহর বেশম, মনোহর ওই রমণী ভুলবে না কেন, ওই রমণী ভুলবে না কেন। ওগো কতই পুরুষ, কতই পুরুষ তারা কাঁদিতেছে, আমার রমণী ভুলবে না কেন। ওগো কতই পুরুষ তারা কাঁদিতেছে, গোরা রূপে নয়ন দিয়ে, কতই পুরুষ কাঁদিতেছে, গোরা রূপে নয়ন দিয়ে, কতই পুরুষ কাঁদিতেছে, গৌর 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 বলে, কতই পুরুষ কাঁদিতেছে, গৌর 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 বলে, কতই পুরুষ কাঁদিতেছে, গৌর 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 বলে। কতই পুরুষ কাঁদিতেছে, গোরা রূপে নয়ন দিয়ে, কতই পুরুষ কাঁদিতেছে, গোরা রূপে নয়ন দিয়ে, কতই পুরুষ কাঁদিতেছে, গৌর 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 বলে, কতই পুরুষ কাঁদিতেছে, গৌর গৌর কতই পুরুষ কাঁদিতেছে, গোরা পানে নয়ন দিয়ে, কতই পুরুষ কাঁদিতেছে, গোরা রূপে নয়ন দিয়ে, কতই পুরুষ কাঁদিতেছে, গোরা রূপে নয়ন দিয়ে, কতই পুরুষ কাঁদিতেছে, হরি বল হরি হরি বল, কতই পুরুষ কাঁদিতেছে, গৌর গৌর গৌর
বলে কত পুরুষ কাঁদছে আর রমণী ভুলবে না কেন? ও মায়েরা, মহাপ্রভুকে দেখে মহাপ্রভুর প্রেমে পড়েনি এমন কোন জগতের কোন লোক রয়েছে? আচ্ছা, প্রেম মানে আপনারা কি বুঝলেন? প্রেম মানে আপনারা কি বুঝলেন? আই লাভ ইউ। এখনকার দিনে তাই বোঝে। এই যে বাচ্চা বাচ্চা ছেলেগুলো যাদেরকে সিনেমা দেখানো হয়, সিরিয়াল দেখানো হয়, ফেসবুক, ইউটিউব, এদের মাথায় মগজ ধোলাই করা হচ্ছে আই লাভ ইউ মানেই প্রেম। প্রেমের মানে বোঝে না তারা। প্রেমের বিভিন্ন রূপ হয়। ভগবানকে কোন রূপে আপনি প্রেম করবেন? কোন রূপে আপনি ভগবানকে ভালোবাসবেন? কয় রকমের রূপ হয়? 5 রকমের রূপ হয়। প্রেমের 5টা রূপ শাস্ত্র মতে কি কি? শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। সবার ভক্তি ভগবানের প্রতি সমান হয় না, যে তাকে যেমন ভাবে ভালোবাসবে। শান্ত রস কাকে বলবো? যখন কোনো ভক্ত নিজেকে ভাবে জীবাত্মা, ভগবানকে ভাবে পরমাত্মা, পরমাত্মার সঙ্গে জীবাত্মার মিলন তাই জীবনের মূল লক্ষ্য, সে হলো শান্ত রসের ভক্ত। দাস্য রসের ভক্ত কারা? ভগবানকে যে ভাবে প্রভু আর নিজেকে ভাবে ভগবানের দাস, শুধুমাত্র ভগবানকে সেবা করাই তার জীবনের মূল লক্ষ্য, সে হলো দাস্য রসের ভক্ত। আর ভগবান আমার বন্ধু, আমিও ভগবানের বন্ধু, এই ভেবে ভগবানকে যে ভালোবাসতে শুরু করে, সে হলো সখ্য রসের ভক্ত। এই সখ্য রস কিন্তু অনেকটা উচ্চ স্তরের রস, সবার পক্ষে হবে না। আর ভগবান আমার বন্ধু, আমিও ভগবানের বন্ধু, এই বলে তুমি যদি ভগবানের মূর্তি একটা জড়িয়ে ধরে সিগারেটটা নিয়ে ফুঁকাও, তাহলে ওটা বন্ধুত্ব হলো? ওটা ভগবানের সঙ্গে ছাগলামো হয়ে গেল। এখনকার দিনের বন্ধুত্ব মানে তাই তো। এখনকার দিনের বন্ধুত্ব মানে 5টা বন্ধু এক জায়গায় হবে, মদ, বিড়ি, সিগারেট, গাঁজা খাবে, অখাদ্য কুখাদ্য খেয়ে নষ্ট করবে জীবনটা, এটাই নাকি বন্ধুত্বের আনন্দ। ছাই। আপনারা তো কৃষ্ণলীলা এতদিন ধরে শুনছেন, বলুন তো শ্রীরাম সুদাম আর কৃষ্ণের সঙ্গে তো বন্ধুত্ব ছিল, তারা সিগারেট খেত? তারা ওইভাবে ভগবানের সঙ্গে ছাগলামি করেছে? না। যেখানে উচ্ছৃঙ্খলতা অতিরিক্ত বেশি, সেখানে সঠিক ভালোবাসার উপদেশ পাওয়া যায় না, সন্ধান পাওয়া যায় না। তাই ভগবানও আমার বন্ধু, আমিও ভগবানের বন্ধু। যেমন কৃষ্ণ আর অর্জুন, অর্জুন ভগবানের বন্ধু, আবার কৃষ্ণ ভগবান অর্জুনের বন্ধু। কিন্তু তাদের মধ্যে কত শ্রদ্ধা, কত ভক্তি, কত প্রেমের সম্পর্ক। তাই সখ্য রসের শ্রেষ্ঠ ভক্ত ছিল অর্জুন। অনেক উচ্চস্তরের রস। এটা 3 নম্বর। 4 নম্বর কি কি? 4 নম্বর কি? বাৎসল্য। যেমন ভগবানকে ভাবে আমার সন্তান, আর ভাবে আমি ভগবানের বাবা মা বা গুরুজন, এই ভেবে যে ভগবানকে ভালোবাসে সে বাৎসল্য রসের সেবক। আর ভগবান আমার প্রিয়তম আর আমি ভগবানের প্রিয়তমা, এই হিসেবে যে ভগবানকে ভালোবাসে সে হলো মধুর রসের ভক্ত। এ ভাব কিন্তু আবার যাত্রার দ্বারা হবে না। দাপর যুগে একজনেরই হয়েছিল, সে একমাত্র রাধারানী, আর কলিযুগে মাত্র একজনেরই হয়েছিল, তার নাম মীরাবাই। এছাড়া কিন্তু আর সবার মধ্যে হবে না। ভগবানকে প্রিয়তম বলে মনে করা যে কত উচ্চ স্তরের। একটা সাধারণ নায়িকা নায়কের কাছে যেমন নিজেকে সম্পূর্ণভাবে মেলে ধরতে পারে, তার ভাব, ভাষা, বস্ত্র, অলংকার, দেহ, মন, প্রাণ, তেমনি ভগবানকেও যখন ওইভাবে কেউ ভালোবাসতে শুরু করে, তখন ভগবান হলেন মধুর রসের সেবক। ওই ভক্ত হলেন মধুর রসের সেবক। তাই মায়েরা, আপনারা ভাববেন না কোনো মতেই যে আই লাভ ইউ মানেই প্রেম। ওটা খুব বাজে জিনিস। আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলি কাম, আর কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছাই ধরে প্রেম না। নিজের কামনা বাসনা চরিতার্থ করার জন্য যা করব সেটা কাম, আর ভগবানকে সুখী করার জন্য যেটাই করব সেটা প্রেম। এগুলো জানতে হবে সঠিক তথ্য, নইলে হৃদয়ের মধ্যে ভক্তি উদয় হবে না। তাই মায়েরা, গৌরাঙ্গকে দেখে গৌরাঙ্গকে ভালোবাসেনি এমন কোন লোক কি আছে? কেউ নাই। বলে রমণী ভুলবে না কেন? কত পুরুষ কাঁদছে গৌরাঙ্গকে দেখে গৌর গৌর বলে। তাহলে আমি যদি সেই ভগবানকেই ভালোবাসি, গৌরকে, তাহলে তার চরণে সব নিবেদন করতে হবে। কলয় গৌর মুরার, কলয় গৌর মুরার,
পদের মধ্যে বলছে যে তিলক বিনিন্দিত শশধর রূপক যুবতী মনোহর বেশম। ও মায়েরা, মহাপ্রভুর কপালে যে তিলকটা আঁকা আছে, ওই তিলকটা আকাশে চাঁদ উঠেছে, তো আকাশে চাঁদ উঠেছে দেখে তিলক, কপালের তিলক আকাশের চাঁদের দিকে আঙুল তুলে বলছে, এই চাঁদ, আকাশে যেমন আছিস আকাশেই থাকবি, জীবনে কোনোদিন মাটিতে নেমে আসার চেষ্টা করবি না। কেন? চাঁদ বলছে, আমি তোর খাই না, তোর পরি, তুই আমার সঙ্গে ঝগড়া করছিস? চাঁদ, আমি আছি আকাশে, আর তিলক তুই আছি মহাপ্রভুর কপালে, আমি তোর খাই না, তোর পরি না, তোর চালে আমার পয়সা, তুই আমার সঙ্গে ঝগড়া করছিস? মহাপ্রভুর কপালের চাঁদ চাঁদের সঙ্গে, মহাপ্রভুর কপালের তিলক চাঁদের সঙ্গে ঝগড়া করছে। চাঁদ চাঁদের মতো থাকবি, চাঁদ চাঁদের মতো থাকবি, পৃথিবীতে আসার চেষ্টা করবি। ও মায়েরা, তখন চাঁদ বলছে, আমি তোর কি করেছি, আমি তোর কি পাকা ধানে মই দিয়েছি যে তুই আমার সঙ্গে ঝগড়া করছিস? তখন তিলক বলছে, শোন চাঁদ, তুইও একটা চাঁদ আর আমার মহাপ্রভুর বদনও একটা চাঁদ, কিন্তু তোর গায়ে কালো কালো ছোপ ছোপ দাগ লেগে তুই হয়েছিস কলঙ্কিত, আর মহাপ্রভুর বদন চাঁদে আমি তিলকের দাগ লেগে মহাপ্রভুর বদন হয়েছে অলঙ্কৃত। যারা প্রকৃত ভক্ত হবে তারা কলঙ্কের চাঁদ চাইবে না অলঙ্কৃত প্রভু চাইবে? ও মায়েরা, তোমরা কোন চাঁদ দেখবেন? কোন চাঁদ? আকাশের চাঁদ দেখবেন না গৌরের বদন চাঁদ দেখবেন? গৌরের বদন চাঁদ। গৌরের জন্মদিন কবে বলো দেখি, বলো। এতদিন কীর্তন শুনছো, বলা তো উচিত। গৌর হরির জন্মদিন? বাহ, খুশি হলাম শুনে। এই দোল পূর্ণিমা, মানে সামনের পূর্ণিমা, আজকে তো মাঘী পূর্ণিমা, এই ঠিক পরের পূর্ণিমাটাই দোল পূর্ণিমা। এই দোল পূর্ণিমাতে মহাপ্রভুর জন্ম হয়েছিল, তাহলে পূর্ণিমা হবে মানে চাঁদ আকাশে নিশ্চয়ই আসবে। কিন্তু যে পূর্ণিমায় মহাপ্রভু জন্ম নিল সেই পূর্ণিমায় কিন্তু আকাশে চাঁদ আসেনি গো মায়েরা, আসেনি। কেননা রাহু মনে মনে ভাবলো যে মহাপ্রভু জন্ম নিচ্ছে, আকাশে চাঁদ থেকে কি হবে, ও চাঁদ থাকার থেকে না থাকাই ভালো। তাই আকাশে এসে রাহু চাঁদকে গিলে ফেলল। এটা ভাবের দৃষ্টি, কিন্তু আমি কিন্তু যুক্তির দিকে যাচ্ছি। রাহু কেতু এসব আমাদের বিজ্ঞান সায়েন্সে কিছু নেই, কিন্তু আমাদের ধর্মীয় শাস্ত্র সিদ্ধান্তে আছে। রাহু এসে, আমি ভাবের দৃষ্টিতে বলছি, রাহু এসে গিলে ফেললো চাঁদকে, যে চাঁদ তোর থাকার দরকার নেই, পৃথিবীতে জন্ম হয়েছে গৌর বদন চাঁদ, তুই এবার থেকে কি করবি? তাই মায়েরা, আকাশের চাঁদ গিলে ফেললো রাহু। এবার রাহু যখন গিলে ফেললো, সেই পূর্ণিমাতে চাঁদ মহাপ্রভুর বদন দেখতে পেল না। কিন্তু রাহুর তো গলা কাটা, কি গো মায়েরা, গলা কাটা না? চাঁদ গিলে ফেলেছে বটে, কিন্তু গলা থেকে তো বেরিয়ে গেছে। যেই বেরিয়ে গেছে, পরের পূর্ণিমায় আবার চাঁদ এসছে দেখতে। দেখে কি দেখছে জানো? চাঁদ হাউ হাউ করে কাঁদছে, ওগো দয়াময়, ওগো গৌর হরি, তুমি জন্ম নিয়েছো, তোমার মুখের দিকে যে একবার তাকাবে সে কি আর আমার দিকে তাকাবে গো? তাই আমি আকাশে থাকবো না, আমি লাফ দিয়ে পড়বো। আকাশের চাঁদ লাফ দিয়ে পড়ে মহাপ্রভুর চরণের নখ হয়ে গেছে। এটা পদকর্তার ভাবের দৃষ্টিতে তিনি বলছেন যে মহাপ্রভু নাকি তার চরণের যে 10টা নখ, হাতের যে 10টা নখ, সব চাঁদেরই অংশ, চাঁদের মতো উজ্জ্বল। তিলক বিনিন্দিত শশধর রূপক যুবতী মনোহর বেশম, নিন্দিত হাতক পানি সামানে সারে নে যা দাদানি পাবাদা মাপা মা পা গা মা পা গা মা পা, নিন্দিত হাতক রে গা মা রে বাবা মা রে গা রে সারে নি যা নে নে যা দাদানি পাবাদা মানি দানি পা গা মা পা গা মা পা, নিন্দিত হাতক কান্তি কলে বড় গর্বিত মার কমার, গর্বিত মার কমার, গর্বিত মার কমার, গর্বিত মার কমার। এখানে যারা বাবারা, বিশেষ করে বাবাদেরকে বলছে,
এই যে বাবারা আপনারা গান শুনছেন, আপনারা বাড়ির কর্তা, ইনকাম আপনারা করছেন, রোজগার আপনারা করছেন, টাকা পয়সার হিসেব রাখছেন, আপনারা বাড়ির আপনার হত্যাকর্তা। কিন্তু যতই আপনি হত্যাকর্তা হন না কেন, আপনিও কিন্তু একজনের কাছে জব্দ। কার কাছে জব্দ? আপনি আপনার গিন্নির কাছে আপনি জব্দ। কর্তা যতই হম্বিতম্বি করুক, বউয়ের কাছে ঠিক জব্দ। কি গো বাবা, ঠিক কি না? ও মায়েরা ঠিক না? এতক্ষণ পরে মায়েদের মনে আনন্দ হয়েছে, ঠিক বলেছে, এই ঠিক কথা। আমাদের কাছে জব্দ হবে না? তাহলে মায়েরা আপনারা খুব এই দিক দিয়ে কিন্তু খুব লাকি। আপনারা কর্তাকে বশীভূত করে রাখেন, ঠিক। দেখুন, এইসব রসিকতার কথা আমি রসিকতাই দিয়ে বলছি, কিন্তু আসল কথা শোনো। নিন্দিত হাটক কান্তি কলে বড়। বাবাদেরকে বলছি, বাবারা যখন দেখবেন বউয়ের সঙ্গে খুব ঝামেলা হয়েছে, মনে করুন খুব ঝগড়া, এক সপ্তাহ মুখ দেখা দেখি নেই, আপনার দিকে তাকালেই মুখ ফিরিয়ে নিচ্ছে, যদি সন্ধ্যেবেলায় গিয়ে বলছেন কি গো এক কাপ চা হবে, সারাদিন খাটাখাটনি করে বলছেন কি গো একটু অন্তত শরবত জল দাও, এক সপ্তাহ কোনো কথা নেই। সেই সময় আপনাদের বউকে ভোলানোর একটা রাস্তা বলে দিচ্ছি। বউ ভোলার রাস্তা কি? আমিও তো ভুক্তভোগী, জানি আমি ভালো করে। শোনো, বউয়ের সঙ্গে যখন খুব ঝামেলা হবে, যখন দেখছেন কথা বলছে না, তখন আপনি ভালো করে একটা মোটা বেশ টাকার বান্ডিল নিয়ে যাবেন, বর্ধমান টাউনে যাবেন, যত বড় বড় গয়নার দোকান আছে ওইখানে পিসিচন্দ্রের দোকানে ঢুকবেন, আর মোটা বান্ডিলটা খরচা করে 2 ভরি সোনার হার নিয়ে আসবেন। এসে কিচ্ছু বলতে হবে না, কিচ্ছু বলবেন না মুখে, শুধু মায়ের সামনে এরকম দুলিয়ে দেবেন নিজে, দেখবেন সঙ্গে সঙ্গে পায়েস আসছে, দুধ আসছে, চা আসছে। তাহলে মেয়েরা কিন্তু সোনাতে ভালোবাসে, সোনাকে খুব ভালোবাসে। ও মায়েরা, সোনা তোমরা পড়তে ভালোবাসো না? খুব ভালোবাসো। আর বর্ধমানের মেয়েদের সোনার গয়না বেশি আছে, আমি জানি। হাতে পরে, গলায় পরে, কানে পরে, আঙুলে পরে, নানান রকম 10 লাখ টাকার গয়না। কিন্তু মায়েরা, ওই পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার গয়নাগুলো একদিকে জড়ো করো, আর ঠিক তার পাশে বসিয়ে রাখো আমার সোনার গৌরাঙ্গ মহাপ্রভুকে। লোকে কাকে নেবে আর কাকে ছাড়বে? কে কোনটা নেবে? তোমরা কি নেবে? সোনা নেবে না গৌর নেবে? গৌর নেবে কি? এ নাকি সোনা নেবে? এ সোনা নেবে। এখানে গঙ্গার জল কোথায় আছে বলো, কি ডুবিয়ে মারবো? ও মায়েরা, তোমরা কি নেবে? গৌর নেবে। গৌরের রূপকে, গৌরের যে অঙ্গকান্তি, সেই অঙ্গকান্তিটা সোনাকে আঙুল দেখে নিন্দে করে বেড়াচ্ছে। নিন্দিত হাটক, হাটক মানে সোনা। এই সোনা, খবরদার নিজের সঙ্গে গৌর হরির তুলনা করবি না। ওরে সোনা, তুই হলি একটা নিরস কঠিন ধাতু। ও মায়েরা, খিদে পেলে আপনি সোনার হাটটাকে নিয়ে খান, চষেন, খিদে মিটবে। আংটি হয়তো একটা আঙুলে আছে, আঙুলটা খিদে পেয়েছে, আংটি চুষতে শুরু করুন, খিদে মিটবে। কিন্তু আপনি যদি একবার গৌরের চরণে গৌর গৌর বলতে নিজেকে নিবেদন করে দেন, ক্ষুধা কেন, জগতের সকল দুঃখ এক নিমেষে দূর হয়ে সে প্রেমানন্দে মেতে যাবে, সকল ক্ষুধা মিটে যাবে। তাহলে গৌর বড় না সোনা বড়? গৌর বড়। নিন্দিত হাটক কান্তি কলে বড়, গর্বিত মারক মারং। আর সেই গৌর হরি কি করে জানো? ভক্তদেরকে দেখলে তার বদন প্রান্ত কেমন হয় জানো? শোনো, মধুর মধুর স্মিত লোভিত তনুবৃত, মধুর মধুর স্মিত লোভিত তনুবৃত, অনুপম ভাব বিলাস, অনুপম ভাব বিলাস, নিজ নবরাগ বিমোহিত মানস, নিজ নবরাগ বিমোহিত মানস, বিকথিত গদ গদ ভাষ, বিকথিত গদ গদ ভাষ। তারা ভাবে গদ গদ কথা বলে, গদ গদ কথা বলে,
প্রাণ গৌর হরি আমার গদ গদ কথা বলে, প্রাণ গৌর আমার গদ গদ কথা বলে। যার মুখের দিকে তাকালে আপনার সকল যন্ত্রণা দূর হয়, আপনি তো তার মুখের দিকেই তাকাবেন বাবা। দেখবেন গ্রামে বা পাড়ায় বা শহরে কিছু কিছু লোক আছে যাকে দেখতে খুব ভালো, ফর্সা টকটক করছে, সুন্দর দেখতে, নায়ক নায়িকার মতো, কিন্তু তবুও তার মুখের দিকে তাকানো যাচ্ছে না। কেননা তার মুখটাই এমন টেরা বেঁকা আর মুখটাই তার এমন গম্ভীর, তার মুখের দিকে তাকালে আপনার দিন খারাপ হয়ে যাবে। সবসময় মুখটা একে মুখ টেরা বেঁকা, মুখের দিকে তাকালে আপনার গাপিত্তি জ্বলে যাবে, আর তার মুখ আরো বাংলার 5 হয়ে যাবে যদি এই বলগোনা বাজার কমিটিটা তার কাছে কীর্তনের জন্য চাঁদা চাইতে যায়। এই যে বলগোনার এই যে বাজারের কমিটিটা যদি তার কাছে চাঁদা চাইতে যায় যে কীর্তনের জন্য, ও দাদা আরে ভাই কি খাবো, দুপুরবেলা ভাতটা তোরা খেতে দিবি না কি রে? কলকাতার লাইনে কি করতে এসেছি? আরে বলগোনা এটা বড় কীর্তন হচ্ছে, হোক না, অসুবিধা কি আছে? আর হোক না মানে কত লোকের খাবার দাবার হচ্ছে, কত মানুষ খাচ্ছে, 8-9 হাজার লোক নাকি প্রসাদ পেয়েছে। বাহ, খুব ভালো, হ্যাঁ, খুব ভালো। এত বড় কীর্তন হচ্ছে। তা দাদা হ্যাঁ। আপনার তো বিরাট বড় রাজপ্রাসাদের মতো বাড়ি, তিনতলা বাড়ি নতুন করেছি। নতুন করেছেন তো? এই দুটো ফরচুনার আছে দেখছি সামনে, ও আমার আপনার? এই সবই তা দাদা মায়ের। চাঁদা চাঁদা? ভাই তোদের পয়সা নেই, কীর্তন করাস কেন? হ্যাঁ, দুপুরবেলায় ঝামেলা করতে হয়েছে। দেখেছো মুখের ভাষা, পয়সা নেই তোরা কীর্তন বলে করাস পয়সা নেই কেন? কীর্তন করস কেন? এই দিবি কি হ্যাঁ কিনা? এই দুপুরবেলায় এসছে, দে দে দে, যাও দে, ছেড়ে দে, ছেড়ে দে। দে দে, বাজারতে যা, ফ্রিজে দে, ছেড়ে দে। ও মায়েরা 500 টাকা ছিঁড়িটা দেখো খালি, বাজার করে ফিরেছে আলু কিনতে গিয়ে, ওইটা রেখে দিয়েছে খাতার পাতার তলে, বলে কীর্তন নিয়ে এলেই ওইটা চাঁদা দেবো। হ্যাঁ ধুলো, তোর পয়সা নিয়ে তুই মো। একে সে তার মুখটা টাড়া বেঁকা, একেই তার মুখটার দিকে তাকালে গাফিত্তি জ্বলবে, আর কীর্তনের জন্য চাঁদা চাইলে আপনার তার মুখ বেঁকে যাবে। কিন্তু মহাপ্রভু তার মুখটাই এমন, ঠোঁটের কোণে এমন মুচকি হাসি যে মুখের হাসিটার দিকে তাকালে জগতের যন্ত্রণা সকল কিছু দূর হয়ে যাবে। ভবরোগ, মায়ারোগ, সংসার রোগ, ত্রিতাপ জ্বালা সব এক নিমেষে দূর হয়ে যাবে। আপনারা বলছেন এসব কথা শুধু শুনতেই ভালো লাগে, প্রমাণ কি আছে? বলে প্রমাণ নেই। জগাই মাদাই সব থেকে বড় প্রমাণ, চাঁদ কাজী সব থেকে বড় প্রমাণ, চাপাল গোপাল প্রমাণ, কেশব কাশ্মীরি প্রমাণ, সার্বভৌম প্রমাণ, হাজার হাজার প্রমাণ পড়ে রয়েছে চৈতন্য চরিতামৃতে। এই নিজ নব রাগ ও বিমোহিত মানস বিকটিত গদ গদ ভাষা পরমা কিঞ্চন কিঞ্চন নরগণ, পরমা কিঞ্চন কিঞ্চন নরগণ করুণা বিতরণ শীলং, পরমা কিঞ্চন কিঞ্চন নরগণ করুণা বিতরণশীল, ভবিত দুর্মতি রাধা মোহন, ভবিত দুর্মতি রাধা মোহন, ভবিত দুর্মতি রাধা মোহন, ভবিত দুর্মতি রাধা মোহন, নামক নিরূপম লীল, নামক নিরূপম লীল। পদকর্তা রাধামোহন ঠাকুর বলছেন যে গোবিন্দ চরণে, গৌর চরণে যেটা পাবে সেটাই হলো সর্বোৎকৃষ্ট, সেটাই সর্বশ্রেষ্ঠ। রাধামোহন ঠাকুর বলছেন যে বিভিন্ন দেবদেবীর পুজো করলে বিভিন্ন রকমের লাভ পাওয়া যায়। এই যে কিছুদিন আগে সরস্বতী পুজো করলে, কেন পুজো করলে মায়েরা? সরস্বতী পুজোর কেন করে? বিদ্যা বুদ্ধি যাতে লাভ করে তার জন্য সরস্বতী পুজো। লোকে লক্ষ্মীর পুজো করে কেন? ব্যাংকে যাতে টাকা পয়সা বেড়ে যায়। বিশ্বকর্মা পুজো করে কেন? যাতে কলকারখানা ভালো হয়। গণেশের পুজো করে কেন? যাতে ব্যবসা বাণিজ্য ভালো হয়। কিন্তু এদের যার যার পুজো করছেন সবার কাছে যাবেন, পাটা জড়িয়ে ধরে বলবেন, হে দেবতা, হে দেবী, আমি কিচ্ছু চাই না, শুধুমাত্র রাধা গোবিন্দের ব্রজ প্রেম আস্বাদন করতে চাই। কারোর দেওয়ার ক্ষমতা আছে? সরস্বতী, কালী, ওই গণেশ, লক্ষ্মী পারবে? সে প্রেম আপনাকে পেতে গেলে গৌরের চরণ ধরতে হবে। একবার গৌরের চরণ ধরো, সঠিক ভক্তি করো, দেখবে প্রেমে তোমার হৃদয় এত পূর্ণ হবে যে জগতের শ্রেষ্ঠ ধন তুমি লাভ করতে পারবে। তাই মায়েরা সকাল সন্ধে বা ঘরে বাইরে যেখানেই থাকবে গৌরের নাম নিতে যেন কোনোদিন ভুলো না।
যখনই সময় পাবে হৃদয় দিয়ে প্রাণ ভরে আনন্দ করে গাইবে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। আমি হঠাৎ করে ধরেই ফেললাম গানটা বাবা, এই গানটা ভাল লাগে? হ্যাঁ, যদি বলেন তাহলে গাইবো, নইলে বন্ধ করে দেবো। গানটা গাইবো? ও মায়ের এই গানটা ভাল লাগে তো? ভজ গৌরাঙ্গ গান ভাল লাগে? সিরিয়ালের দিব্যি, দিব্যি না দিলে কথা শুনবে না। ও মায়েরা সিরিয়াল বেশি ভালো না কীর্তন বেশি ভালো? তাহলে এই যে ভজ গৌরাঙ্গ গান সবার প্রিয় গান, তাহলে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, এই গানটি মায়েরা তোমাদের যাদের যাদের ভালো লাগে না উলুধ্বনি দাও তারা জোরে জোরে। এই কীর্তন বন্ধ, বাড়ি যাব। ও মায়েরা কি করলে? এক কলসি দুধে এক ফোঁটা চোনা ফেলে দিলে। আমি কি বললাম আর কি করলে দেখো। আমি বলছি যে যারা যারা এই গানটা ভালোবাসো না তারা উলুধ্বনি দিতে বলে জিভ ফসকে বেরিয়ে গেছে। তা ভুল যখন হয়েছে এবার শুধরে নাও। এইবার যারা যারা ভালোবাসো এইবার উলুধ্বনিটা তালাই দাও দেখি। না না ভালোবাসে, ভুল করে দিয়ে ফেলেছি কি করবে? তাহলে ভালো যখন, আচ্ছা বাবারা ভালোবাসো তো নাকি? বাবারা বাবারা ভালোবাসেন তো? যেসব বাবারা ভালোবাসেন হাত তুলে একবার বলুন দেখি নিতাই গৌর হরি। বাহ, তাহলে বাবারাও ভালোবাসে। আর এই গানটা আপনারা যদি গত বছর গোটা সারেগামাপা দেখেন তাহলে এই গানটা আমি কিন্তু সারেগামাপায় গিয়েছিলাম। আপনারা দেখেছিলেন? হ্যাঁ সারেগামাপা দেখেছিলেন। আবার তো সারেগামাপা আসছে 3 মাস পর, আবার দেখবেন তো? অনেকে বলছে বাবা তুমি নেই আমি দেখে কি করবো? আরে গান গাইতে যাবে, আমি আবার যাবো মাঝে মাঝে। আপনারা দেখবেন সারেগামাপা সারা বাংলা থেকে প্রতিভাগুলোকে খুঁজে খুঁজে নিয়ে আসে। তাদের একটাই বক্তব্য, গান তোমার ভালো গাইতে হবে। কি করবে না করবে দেখার দরকার নেই। এসি ঘর দেবো, এসি ফ্ল্যাট দেবো, এসি গাড়ি দেবো, খেতে দেবো, ভালো থাকতে দেবো, ভালো সব ভালো, গান ভালো করতে হবে, এটা মূল শর্ত। সকল গানের ভিড়ে আপনাদের আশীর্বাদে, আমার নিতাই চাঁদের কৃপায় আর আমার মহাপ্রভুর কৃপায়, আপনাদেরই আশীর্বাদে কীর্তন গান নিয়ে আমি চ্যাম্পিয়ন হয়েছি। আপনাদের আশীর্বাদে। এটা আমার অহংকারের কোনো জায়গাই নেই। অনেকেই এখন ইউটিউবে দিতে শুরু করেছে। হ্যাঁ আপনাদের আমি আশীর্বাদ সেরেছে, আমাকে এই অপরাধে ফেলবেন না। আশীর্বাদ যদি দেওয়ার ক্ষমতা থাকে, একটা জায়গা আছে সেখানে আশীর্বাদ, আপনি যদি যান একবার গোটা গোটা আশীর্বাদ পাবেন। যাবেন সেখানে? আধখানা চান, আধখানাও পাবেন। সেই জায়গাটায় ঘুরে এলেই হবে। জায়গাটা বলবো? জায়গাটা হচ্ছে আমার নিতাই বাড়ি, বীরচন্দ্রপুরে নিতাই বাড়ি। আমি সারেগামাপায় যাওয়ার আগে ওইখানে একবার প্রণাম করে এসেছিলাম। আমার নিতাই চাঁদ বোধহয় কৃপা করেছে। সকল কাজের মূল কাজ হলো ভক্তি, শ্রদ্ধা। এগুলোই যদি না থাকে তাহলে হবে না। তাহলে গৌরাঙ্গর নাম, গৌরাঙ্গের গান আপনারা যেখানে সময় পাবেন মন দিয়ে গাইবেন। তা আজকে সুযোগ যখন পেয়েছেন আর আমিও যখন পেয়েছি, এই গানটা আপনারা আমার সঙ্গে করতালি দিয়ে গাইবেন। গাইবেন এমন জোরে জোরে গাইবেন যাতে কাটোয়া লোকাল বন্ধ হয়ে যায়। প্রাণ খোলা গান গাইবেন। মায়েরা গাইবেন তো? চলুন। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। বলো ভজ। বাহ। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ। বাহ। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে
প্রভাত কালে হা গৌরাঙ্গ যে বলে একবার রে প্রভাত কালে সেই জন আমার হয় আমি হই তার রে বলো সেই জন বাহ এবার হাত তুলে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে নিতাই গৌর হরি হরি বলো আনন্দ হয়েছে? হ্যাঁ হয়নি? এই আনন্দর কোথাও পাবে? বাংলাতে আনন্দ পাওয়ার একটা মাত্র গান আছে, সেটা হচ্ছে কীর্তন গান। কীর্তন গানের মধ্যে যে আনন্দ, সে আনন্দ আপনি সারা পৃথিবীতে খুঁজলেও পাবেন না। তাই মহাপ্রভুর নাম রাধামোহন ঠাকুর বলছেন যে ক্ষোভিত দুর্মতি রাধা মোহন নামক নিরূপম লীলা। মহাপ্রভুর নাম, মহাপ্রভুর গান একমাত্র হৃদয় দিয়ে গ্রহণ করতে পারলেই তার কৃপা, তার প্রেম পাওয়া সম্ভব। কিন্তু আমি সেই অভাগা যে সবাই প্রেম পেল, আমি সেই প্রেম থেকে বঞ্চিত হয়ে গেলাম। আমার ভাগ্যে সে প্রেম হলো না, সেই প্রেম আমার ভাগ্যে আমি পেলাম না। তাই মহাপ্রভু, মহাপ্রভু দয়া করো মোরে, আমি যেন তোমার চরণ ধরে পড়ে থাকতে পারি। নামক নিরূপম লীলা হে নামক নিরূপম লীলা রে নিরূপম নামক নিরূপম লীলা হে 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 নিরূপম লীলা। গৌরচন্দ্রিকা আস্বাদন করলাম। এইবার যাব আমরা বৃন্দাবনের দিকে। এই বৃন্দাবনে ও কাটোয়া লোকাল বন্ধ করে দিলে, হেঁটে হেঁটে বাড়ি যাবে, হেঁটে চলে যাবে। তুমি যদি যেতে না পারো আমাকে বলবে, আমি গাড়ি দিয়ে পৌঁছে দিয়ে আসবো। কাটোয়া লোকাল ঠিক থাকবে, সবই ঠিক থাকবে যদি নিজেই ঠিক থাকতে পারো গৌরচরণে, সব চলে আসবে নিজের কাছে কাছে। তাই আমাদের গৌরচন্দ্রিকা সমর্পণ করে এবার আমরা বৃন্দাবনের দিকে যাব। তাই এত কষ্ট করে এত সুন্দর একটা অনুষ্ঠান এই কর্তৃপক্ষরা তৈরি করেছে। তাই তাদের একটা বিনম্র নিবেদন যে আপনাদের চরণ প্রান্তে যাবে ভিক্ষার আঁচল নিয়ে, আপনারা যার যেমন খুশি আমার গৌর গুণান কীর্তন মহোৎসবে আপনারা প্রাণ ভরে দান দেবেন। একজন 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 বাবা, একজন আস্তে 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 আমি বলে দিলে তারপরে আপনি আসুন, চলে আসুন, আপনি একজন আসুন, চলে আসুন, স্টেজে আসুন আপনি। হ্যাঁ, আপনি আচরি ধর্ম অপরে শিখায়, নিজে না কইলে অন্যে শেখানো না যায়। আপনারা হাজার হাজার মানুষ এসেছেন, আপনাদের চরণ প্রান্তে মহাপ্রভুর পথের পথিক হয়ে তারা আঁচল পেতে যাবে। আপনাদের কাছে ভিক্ষা করার আগে আমার এই স্টেজে কর্তৃপক্ষের একজন ভক্ত আসছেন, ওনার আঁচলে আসর থেকে দান দেওয়াটা শুরু হবে। আমার তরফ থেকে আমার দান আমি এখান থেকে দেওয়াটা শুরু করলাম। নিতাই গৌর হরি বল। এইবার আরেকটা কথা, আমি দানটা দিলাম, এই দিয়ে দেওয়া শুরু করলাম। এইবার আপনাদের কাছে আপনাদের চরণ প্রান্তে যাবে, যার যত খুশি, যার যতটুকু দেওয়ার ইচ্ছা আপনারা প্রাণ ভরে একটু দান দেবেন।
এই কীর্তন আপনাদের কাছে এবং গ্রামে গ্রামে সত্যিকারের কীর্তন যেন সঠিকভাবে বজায় থাকে তার চেষ্টা আপনারা করবেন। তাই আমরা এতক্ষণ গৌরচন্দ্রিক আস্বাদন করছিলাম, এবার আমরা একটা বৃন্দাবনের ভজন গাইতে গাইতে আমরা বৃন্দাবনে যাব। আর সেই ভজনের সঙ্গে এই আপনাদের দানটা চলবে, আপনারা প্রাণ ভরে দান দিয়ে দিন। চলুন এইবার আমরা বৃন্দাবনে অনুরাগ দেখার জন্য আমরা বৃন্দাবনে ভজন গাইতে, কি একটা ভজন গাইবো নাকি নাই বাদ দেব? গাইবো একটা ভজন? আচ্ছা ঠিক আছে, চলুন তাহলে ভজন গাইতে গাইতেই যাই, ততক্ষণে আপনারা দান পর্যায়টা শেষ করে নিন। চলুন। হরিনাম 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 हरिनाम बसे हरिनाम बसे हरिनाम बसे हरिनाम बसे जिनके हृदय हरिनाम बसे जिनके हृदय हरिनाम बसे तिन और का नाम लिया न लिया तिन और का नाम लिया न लिया जिनके हृदय जिनके द्वार पर गंग बहे जिनके द्वार पर गंग बहे तिन कूप का नीर पिया। केलो আপনার কি দরকার? টাকা দিতে এসেছেন? আমাকে টাকা দেবেন না মায়েরা। আমার গান শুনে যদি আপনার মনে হয় যে খুব ভালো লাগছে গানটা, পদ্মবলসকে 50টা টাকা দিয়ে আসি। দয়া করে আমাকে না দিয়ে আমি খুব খুশি হব যদি ওই 50টা টাকা ওই কর্তৃপক্ষের আঁচলে দিয়ে দেন, ওখানে দিয়ে দেবেন, খুব খুশি হব আমি এটা এখন একদম নিয়মই করে দিয়েছি। আমি আসলে একদম কাউকে আমার জন্য টাকা দিতে একটা টাকাও দিবেন না। আমার যা পারিশ্রমিক আমি কীর্তন গান করার জন্য যে পারিশ্রমিকটা নিই সে তো কর্তৃপক্ষরা দিচ্ছে, আবার নতুন করে কিছু নেওয়ার নেই। আপনাদের যদি মনে হয় যে পদ্মবলসের গানটা খুব ভালো লাগলো, 10টা টাকা দিই, আমাকে না দিয়ে কর্তৃপক্ষের ভিক্ষার আঁচলে দিন। যতটুকু তারা সঞ্চয় করতে পারবে তাদের অনুপ্রেরণা তারা পাবে। নিতাই গৌর হরি বল। जिनके द्वार पर गंग बहे जिनके द्वार पर गंग बहे तिन कूप का नीर पिया न पिया तिन कूप का नीर पिया न पिया। আপনাদের এখানে কাছাকাছি গঙ্গা কোথায়? কাটোয়া। ও আচ্ছা, কাটোয়া। কাটোয়া, হ্যাঁ আপনাদের কি কাটোয়া? উদ্ধারণপুরটাও কাছাকাছি? উদ্ধারণপুরটা, হ্যাঁ ও কাটোয়াটা আপনাদের কাছে। আচ্ছা, এই যে কাটোয়ায় যে গঙ্গা, সুরধনী গঙ্গা, আচ্ছা ভাবুন তো, যে লোকটার বাড়ি গঙ্গা নদীর একেবারে পাড়ে, মানে কাটোয়া নদীর পাড়ে, তার কত ভাগ্য যে রোজ একবার করে গঙ্গা স্নান করবে। আপনি যদি মনে করেন যে আপনার বাড়ির সামনে গঙ্গা, সেই গঙ্গাতে জীবনে স্নান না করে বছরে একবার আপনি যাচ্ছেন গঙ্গা সাগরে ডুব দিতে, আপনার পুণ্য হবে? পুণ্য হবে? আরে ঘরের সামনে গঙ্গা, সেখানেই আগে ডুব দাও।
খনার বচন অনুসারে শয়নোত্থান পাশমোড়া তার মধ্যে ভেমে ছোড়া, পাগলার 14 পাগলির 8, ইহাই নিয়েই কাল কাট, আর ইহাও যদি না পারিস ভগার খালে ডুবে মরিস। ও মায়েরা, ব্রত করেন তো? সব থেকে সেরা ব্রত কোনটা? সব থেকে শ্রেষ্ঠ ব্রত কোনগুলো? একাদশীর ব্রত। এবার একাদশী যদি আপনি বছরে 24-25টা করতে নাই পারেন, আপনার জন্য 4টে একাদশী আছে। শয়ন একাদশী, পার্শ্ব একাদশী, উত্থান একাদশী আর ভৈমী একাদশী। 4 দিন একাদশী যদি করেন, ওই 24টার ফল আপনি পেয়ে যাবেন। যারা অভক্ত তারা বলছে 4 দিন বড্ড বেশি হয়ে যাচ্ছে, খিদে পাবে, না খেয়ে থাকতে হবে, 4 দিন পারবো না। আরে ঠিক আছে, 4 দিন যদি না পারো তাহলে বছরে 2 দিন করো। পাগলার 14 পাগলির 8। পাগলা মানে এখানে কে? পাগলা মানে কে? আমাদের পুরো ধর্মটার মধ্যে একটাই পাগল আছে, সে হচ্ছে ভোলা পাগলা, শিব ঠাকুর। তার মতো পাগল আর তার মতো ভক্ত আর তার মতো বৈষ্ণব জগতে কেউ নাই। তাহলে তার চতুর্দশী করো, যদি না পারো তাহলে মা দুর্গার অষ্টমী করো। বলে 2 দিন, তাও পারবো না। বলে এটাও যদি না পারো তাহলে ভগার খালে ডুবে মরো। ভগার খাল মানে এখানে গঙ্গা, ভাগীরথী গঙ্গা, তাই ভগার খাল একটা চলতি শব্দে বলে দিয়েছি, ভগার খাল। তাই বছরে যদি আপনি কিচ্ছু করতে না পারেন, একটা দিনের জন্য অন্তত শ্রদ্ধা করে যদি গঙ্গার জলে স্নান করতে পারেন, তাহলে আপনার সকল পুণ্য লাভ হবে। কেন না, গঙ্গা যে সে নদী নয়, গঙ্গা স্বয়ং ভগবান শ্রীবিষ্ণুর পাদ পদ্ম থেকে পতিতা। তাহলে যে ভগবান বিষ্ণুর পাদ পদ্ম থেকে প্রকাশিত হয়েছে, তার জলে স্নান করলে পুণ্য তো হবেই। जिनके द्वार पर गंगा बहे, जिनके द्वार पर गंगा बहे, तिन कूप का नीर पिया न पिया, तिन कूप का नीर पिया न पिया। जिनके हृदय हरि नाम सनि द सनि स धनि द सनि सनि रे सनि सनि द स द सनि सनि द नि 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 द प म ग प म प ग म प ग म ग रे ग ग म ग प म प ग म ग प म प ग म ग नि ध नि ग म ग नि ध नि ग म ग सनि स धनि द सनि रे सनि सनि ध नि नि द ध नि स म नि स रे नि स म रे ग म प रे ग नि म प ग म रे ग नि स नि रे स नि स नि ध नि द प द प म प नि नि द म प नि नि द म प नि नि स। मात पिता की सेवा करे, जिन मात पिता की सेवा करी, तिन तीरथ व्रत किया न किया, तिन तीरथ व्रत किया न किया। आस्ते आधुनिक शिक्षाয় শিক্ষিত হতে গিয়ে আর পাশ্চাত্য শিক্ষায় নিজেকে ডুবিয়ে দিতে গিয়ে আমাদের দেশের আসল শিক্ষাগুলো আমরা ভুলে যাচ্ছি। বড় বেদনার কারণ। আপনারা ভারতবর্ষে জন্ম নিয়েছেন, তার মধ্যে আবার বাংলাতে জন্ম নিয়েছেন। আপনারা ভগবানের কাছে জঙ্গলে বাস করত, বর্বরচিত জীবন যাপন করত, উলঙ্গ হয়ে বাস করত, তখন ভারতবর্ষে বেদ সৃষ্টি হয়ে গেছে। বেদ তখন ভারতবর্ষে সৃষ্টি হয়ে গেছে, লেখা পড়াশোনা চলছে। তখন সারা পৃথিবীতে কেউ পড়াশোনা জানে না, তখন ভারতবর্ষ পড়াশোনা জানে। আর সেই ভারতবর্ষের চিরাচরিত নিয়ম হচ্ছে গুরু শিষ্য পরম্পরা। আর জীবনে যত গুরু থাকবে, সবার শ্রেষ্ঠ গুরু প্রথম হলো তার কাছে তার বাবা মা। জীবনের প্রথম গুরু পিতা মাতা। আর পিতা মাতার চরণে যদি প্রণাম করতে না শেখো, তুমি ইঞ্জিনিয়ার, ডাক্তার, মাস্টার, প্রফেসর, ব্যবসাদার সব হবে, মানুষ কোনোদিন হবে না। আর সেই বাবা মার চরণে প্রণাম করতে এখনকার দিনে ছেলেপুলেরা ভুলে যায়। ওই ফেসবুক দেখে আমেরিকান হতে গিয়ে, জার্মানি হতে গিয়ে হবে না। আগে নিজের দেশের বজায় রাখো সভ্যতা, তারপরে আধুনিকতা করবে। বাবা মার চরণে এখন আবার ঠুকো প্রণাম উঠেছে, ঠুকো।
ভগবানকে আবার ঠুকো প্রণাম করে এখনকার দিনে। ঠুকো প্রণাম জানিস না? তোর মরণও হয় না। ও মায়েরা ঠুকো প্রণাম জানেন তো? হ্যাঁ, এই যে এইটা ঠুকো প্রণাম। এই প্রণাম করে শ্রদ্ধা জানাবে। হ্যাঁ গো, পরীক্ষার খাতায় যখন পরীক্ষা দিতে আসো তখন কোশ্চেনের মাথায় কি পেনের কালি দিয়ে আসো? সেটা গোটা লিখতে হয়। এই ঠুকো প্রণাম দিয়ে কখনো গোটা শ্রদ্ধা জানানো যায় না। শ্রদ্ধা জানাতে গেলে করো জোরে, মাথাটা নিচু করতে হয়। বড় যদি হতে চাও ছোট হও আগে। এই যে বর্ধমানে এখন দেখতে পাচ্ছি ফ্ল্যাটের পর ফ্ল্যাট হচ্ছে, বড় বড় ফ্ল্যাট, 10 তলা 15 তলা। খোঁজ নিয়ে দেখে আসুন, যত তলা উপরে উঠছে তত গভীর ভিত মাটির তলায় আছে। ভিত যদি আপনার শক্ত না হয় আপনার বিল্ডিং দাঁড়াবে না। জীবনকে যদি সঠিকভাবে উচ্চতায় নিয়ে যেতে চাও, প্রণাম ছাড়া কিছু নাই, শ্রদ্ধা ছাড়া কিছু নাই। গুরুদের চরণে শ্রদ্ধা করো। তার প্রথম শুরু হবে বাবা মার চরণ। যে মানুষ বাবা মার চরণে সঠিক শ্রদ্ধা ভক্তি করতে শিখবে, আর কিছু না হোক সে মানুষের মতো মানুষ হবে। মাত পিতা কি সেবা করি, जिन मात पिता की सेवा करी, तिन तीरथ व्रत किनाना किया, तिन तीरथ व्रत कियान किया, जिनके हृदय हरि नाम बसे, जिनके हृदय हरि नाम बसे, हरि नाम नाम नाम, हरि नाम नाम नाम, हरि नाम नाम नाम, हरि नाम नाम नाम, जिनके हृदय हरि नाम बसे, गौर हरि हरि बोल हृदय हरि नाम बसे, जिनके हृदय हरि नाम बसे, हरि नाम बसे, हरि नाम बसे। সবাই বলুন বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী কি। बोलो प्रेम से राधे राधे, बोलो राधे राधे, बोलो राधे राधे। वृंदावनं सखी भुव वितनोति कीर्तिं, यद देवकी सुत पदाम्बुजलब्ध लक्ष्मी, गोविंद वेणुमनमत्त मयूर नृत्यं, प्रेक्षादि सान्य परतान्य समस्त सत्वम। আমরা বৃন্দাবনে এলাম। উপস্থিত সকল কৃষ্ণ অনুরাগী গৌর ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবৎ প্রণাম। আমার সকল গুরুবর্গের চরণে আমার শত সহস্র কোটি দণ্ডবৎ প্রণাম। বলগোনা বাজারের এই হরিনাম সংকীর্তনের আসরে রিভাবটা একটু কম। আজকের আপনারা হাজার হাজার মানুষ সবাই ছুটে এসেছেন কীর্তন গান আস্বাদন করার জন্য। এই বাজার কমিটিরা এত পরিশ্রম করে এত বিরাট বড় একটা হরিনাম সংকীর্তনের আয়োজন তারা করছে। जय जगदीश हरे, जय जगदीश हरे, जय जगदीश हरे, जय जगदीश हरे, दाई गौर हरि 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 जगदीश हरे, हरे जगदीश हरे, जय जगदीश हरे, जय जगदीश हरे, जय जगदीश हरे, जय जगदीश हरे, हरे जगदीश हरे, हरे जगदीश हरे, जय
जय जगदीश हरे, जय जगदीश हरे, जय जगदीश हरे, हरे जगदीश हरे, हरे। क्षितिरति विपुलतरे तिष्ठति तव पृष्ठे, धरणिधारण केन चक्रगणिष्ठे, केशवधृता कूर्मशरीर, जय जगदीश हरे, 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 हे जय जगदीश हरे, जय जगदीश हरे, जय जगदीश हरे। वंदे हम श्री गुरु श्रीयुता पदकमल, श्री गुरून् वैष्णवांश्च, श्रीरूपासाग्रजातं सह रघुनाथन्निमितं, तं सजीवं साद्वैतमस्ववधूतं परिजनसहितं, श्रीकृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगणललितान् श्रीविशाखान्वितांश्च, गुरुब्रह्मा गुरुविष्णु गुरुदेव महेश्वर, गुरु साक्षात् परं ब्रह्म तस्मै श्रीगुरवे नमो। अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमो। अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदमदर्शितं येन तस्मै श्रीगुरवे नमो। हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते, गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी, वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये। जय जगदीश हरे, जय जगदीश हरे, जय जगदीश हरे, हे जय जगदीश हरे, जय जगदीश हरे, हरे जगदीश हरे, हरे जय जगदीश हरे, 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 जय जगदीश हरे।
গোরারায়, আমার গোরারায়। কিবা মধুকর রঞ্জিত মারতি মন্ডিত মধুকর রঞ্জিত মারতি মন্ডিত জিত ঘন কুঞ্চিত কেশম কুঞ্চিত কেশে জিত কোন ভাগ্যবতী সাজাইছে, কোন ভাগ্যবতী সাজাইছে, কোন ভাগ্যবতী সাজাইছে, কোন আমার সোনার বরণ গোরার উপর ভাগ্যবতী সাজাইছে, সোনার বরণ গোরার উপর ভাগ্যবতী আমার সোনার গোরার উপর ওই মল্লিকা মালতী সোনার বরণ গোরার মল্লিকা
ভগবতী সাজাইছে জিত ঘন কুঞ্চি কেশম কুঞ্চিত কেশ হে। হ্যালো হ্যালো, মধুকর রঞ্জিত মালতী মণ্ডিত জিত ঘন কুঞ্চিত কেশম জিত ঘন কুঞ্চিত কেশম ওগো জিত ঘন কুঞ্চিত কেশম জিত ঘন কুঞ্চিত কেশম। জিত ঘন কুঞ্চিত কেশম মধুকর রঞ্জিত মালতী মণ্ডিত মালতী মণ্ডিত ওগো জিত ঘন জিত ঘন জিত ঘন কুঞ্চিত কেশম জিত ঘন কুঞ্চিত গামা বাধনে জানে জানে ধানি বাধা মাগা গামা পানি দানি বাদা মাপা গামা গরে জারে নিজা সাগা মাপা গামা পানি দানি বাদা মাপা নিজা রে রে মারে গামা পানি বাবা রে জারে নিজা নিদা নিদা বাদা মাপা গামা দেগা সাগা মাপা নিদা বা জিত ঘন কুঞ্চিত আমার গৌর হরি বদনে চাঁদের শোভা দেখো ওই শচী মায়ের সাজানো গোরার বদনে খানে জিত ঘন কুঞ্চিত কেশম সকল বিশ্ব সুন্দরীর রূপ কেউ জয় করেছে তাই গৌর হরির বদন চাঁদের বলি হারি যাই রে বলি হারি যাই রে ওই শচীর দোলাল গৌর হরির বলি হারি যাই রে কেমন যে তার লীলা মাধুরী বলি হারি যাই রে স্বামী কিশোরে না রাই কিশোরী বলি হারি যাই রে কোন ভাবে বিভোর গৌর হরি বলি হারি যাই রে ওই শচী গর্ভ সিন্ধু মাঝের বলি হারি যাই রে পাজা নিজা মারে জারে নিজা মারে জারে 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 নিজা 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 বাদা মাপানে নিজা 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 দা মাপানে নিজা 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 দা মাপানে নিজা নিজা পামা গামা পানি দানি বাদা মাপা গামা পামা গামা গরে গরে সাগা সাগা মাপা গামা পানি দানি বাদা মাপানে নিজা নিজা মাপানে নিজা নিজা মাপানে নিজা নিজা সামা গামা গরে সামা গামা গরে গরে সানি নিজা 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 বাদা মাপা মাপা নিজা বাদা মাপানে নিজা নিজা দা মাপানে নিজা নিজা দা মাপানে নিজা নিজা দা হরি 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 বলে নিতাই গৌর হরি হরি
কুঞ্চিত কেশম জিত ঘন কুঞ্চিত কেশম आनंद लीलामय विग्रहाय हेमाभो दिव्य छवि सुंदराय तस्मै महाप्रेम रस प्रदाय चैतन्य चंद्राय नमो नमस्ते चैतन्य चंद्राय नमो नमः।